গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। সো গাইস, তো রোজকার ভিডিওতে বাবুদের দেখায়, সুমিদের দেখায়, আজকে তোমাদের অন্য কাউকে দেখাবো। তো চলো আগে দেখে নাও, তারপরে বলছি। আশা করছি আমাদের বাড়ির সামনের এই বড় জঙ্গলটা তোমরা আগেও দেখেছো। এটা চারিদিক দিয়ে আমাদের বাড়ির এই সাইডটা দিয়ে ঘেরা, আর শুধু মাঝে এই রাস্তাটা রয়েছে। আর প্রতিদিন এই বাড়ির সামনে আলপনাটা যে জায়গায় রয়েছে, এইখান দিয়ে প্রায় এক ঝাঁক পাখি নামে। আজকে এখনও নামেনি, বাট নামতে শুরু করেছে। দেখো, জাস্ট একটা ঘুঘু নেমেছে, এরপর নামবে ঘুঘু, শালিক, আরও যাবতীয় যারা রয়েছে তারা সবাই নামবে একটু পরেই। তার ওপর ওখানে দেখা যাচ্ছে যে কোনো একটা বিল্লি মৌসি বসে আছে পাখিগুলোকে ধরবে বলে। ওর অ্যাটিটিউডই বলছে যে ও কোনো পাখি ধরার টার্গেটে বসে আছে। রাস্তার পাতা পড়া দেখে পুরো বোঝা যাচ্ছে যে গাছ থেকে পাতা ঝরে ঝরে পড়ছে, অজস্র পাতা, যে শীতটা শেষ, এবার বসন্ত ঢুকছে আমাদের এলাকায়। সো গাইস, নতুন অডিয়েন্স যারা রয়েছে তাদেরকে বলে দিই যে 8ই ফেব্রুয়ারি গোগোর বার্থডে। তো যারা পুরনো অডিয়েন্স ছিল তারা সবাই জানো, আর আগের যে চ্যানেলটা ছিল সেখানে ওদের ওর আর কি বার্থডে সেলিব্রেশন আমরা দেখিয়েছি, টিটোর বার্থডে সেলিব্রেশন সবার হয়েছে, কিন্তু একটা প্রবলেমের জন্য চ্যানেলটা আমরা বন্ধ করে দিই, এইটাই এখন কাজ হয়। তো গোগোর বার্থডের জন্য সমস্ত জিনিস চলে এসেছে। কালকে আমি বেরিয়েছিলাম, তার কারণ যে এর মধ্যে আমি আর টাউনে যেতে পারবো না, ওর বার্থডে এখনও দেরি আছে প্রায় এক সপ্তাহ। তো আমি দেখলাম কালকে যখন বেরিয়েছি বার্থডের সমস্ত শপিং করে ফেলি। তো এবার শপিংয়ের জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি। তো এখানে রয়েছে বার্থডে ডেকোরেশনের সমস্ত আইটেমগুলো। এখানে রয়েছে বেলুনস। এইবারের বেলুনটা এটা কম্বোতে ছিল বলে এত বেলুন পাওয়া গেছে, মানে খুব অফারে আমি আর কি বেলুনগুলো পেয়েছি, ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। এটা হচ্ছে ক্যান্ডেল, আর এটা হচ্ছে ক্যাপ গোগোর জন্য। এবার গোগোর বার্থডের থিমটা রয়েছে পিঙ্ক আর হোয়াইটের ওপর, তার কারণ ওর পাঞ্জাবিটা পিঙ্ক। আর এটা হচ্ছে আমাদের টেপু, মানে টিটোর জন্য। পিঙ্কটা পাওয়া যায়নি টিটোর জন্য, আর এইটা টিটোর জন্য নেওয়া হয়নি, তার কারণ এইটাতে টিটো পুরো কভার হয়ে যাবে, এটার সাইজটা এতটাই বড়। আর এখানে রয়েছে, এটা আমি আগেও দেখেছি এই সেটটা, এটা হচ্ছে গোগো লেখা +3। এটা হচ্ছে একটা হ্যালো কিটির ফয়েল, আর এটা হচ্ছে একটা স্টার ফয়েল। একটা না, এখানে 3টে আছে, আর এখানেও 3টে আছে, মানে 5টা সামথিং হবে, খেয়াল নেই। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আর এটা হচ্ছে হ্যাপি বার্থডে ব্যানার। আর এখানে এই রিবনটা দিয়েছে, রিবনটা খুলে ফেলেছিল তিয়া। এই গেল বার্থডে ডেকোরেশনের সমস্ত আইটেমগুলো। এবার ওর জন্য কিছু গিফট কেনা হয়েছে, গিফটটা দেখাই। গিফটে রয়েছে ক্যালসিয়াম মিল্ক বোন, যেটা গোগোর ভীষণ ভীষণ পছন্দের, আর পেডিগ্রির চাঙ্ক, চিকেন চাঙ্ক, আর হিমালয়ের ট্রিট, এই 3টে ওর খুব পছন্দের। আর কালকে আমার পছন্দের কোনো খেলনা আমি পাইনি, আর খেলনা আমি ইচ্ছে করেও আনিনি। বাড়িতে খেলনার ব্যাপারটা এমনই দাঁড়িয়েছে, খেলনা আনার টোটালি বন্ধ হয়ে গেছে আমাদের। তার ব্যাপারটা হচ্ছে এটাই যে টিটো প্রচণ্ড দুষ্টু, 2টো খেলনা আনলে ওর 2টোই লাগবে, একটা আনলে তো কোনো কথাই না। সেই কারণে যে বার্থডেতে যত খুশি ট্রিট, আদার এক্সেসারিজ হয় না, কিন্তু কোনো টয় হবে না। আর এত বল হয়ে গেছে, এত লাস্টে বলগুলো গড়াগড়ি খাচ্ছে। তো ওদের যেহেতু প্লাস্টিক বোতল, তারপর কাগজপত্র ছেঁড়াই পছন্দের খেলা, তো ঠিক আছে, খেলনার দরকার নেই, ভ্যারাইটি স্ট্রিট খাও, অ্যাক্সেসারিজ ইউজ করো, ঠিক আছে। দে ঠাম্মাকারটা দে তাহলে। সো গাইজ, এখন দুপুরবেলা গোগো টিটোর লাঞ্চের টাইম হয়ে গেছে, আর এখন রান্নাঘরের সামনে একটা সিন চলছে, সেই সিনটা তোমাদেরকে দেখায়, তাহলে বুঝতে পারবে। গোগো এখানে রান্নাঘরের বাইরে থেকে এই একজনকে দেখছে, সেটা হচ্ছে টিটো এখানে খাচ্ছে। আর আজকে ওদের লাঞ্চে আজকেও ডিম হয়েছে, তো সেই কারণে গোগোর বড্ড মন খারাপ, যে কি ব্যাপার বুঝতেই তো পারছি না যে কি হয়েছে। আর এদিকে টিটো খেয়ে নিচ্ছে, আমাকে কেন এখনও দেওয়া হচ্ছে না, সেই ভেবেই গোগোর একটু মন খারাপ। মা স্নানে গেছে, মা বাইরে না আসা পর্যন্ত তো গোগো খাবে না, যেহেতু ডিম ভাত, সেই কারণে ওকে এখনও দেওয়া হয়নি। আর ও মন মরা হয়ে এই বাইরে বসে রয়েছে এইভাবে, এখন আবার শুয়েই পড়লো বেশি স্যাড হয়ে। আর টিটোর ওখানে চলছে, তার সঙ্গে বাইরে চলছিল একটুখানি বেশি দুষ্টুমি এনাদের। ও এই যে এই দুজনকে দেখা যাচ্ছে, এরা দুজন হচ্ছে নিজেদের মধ্যে সব থেকে বেশি ঝামেলা করে। আর এই ব্যক্তি হচ্ছে সেই ভিতু বলতাম যাকে, পুরো ভিতু নাম্বার 2, ভিতুর মতো লাফিয়ে লাফিয়ে বেড়ায় সারাক্ষণ। আর এই দুটোর মধ্যে যতটাই মিল আবার ততটাই মারামারি, আবার শোয়ার সময় একজন আরেকজনকে ছাড়তে পারেন না। বাবা, এখন মা এসে গোগোর পাশে বসায়, খাবারটা উঠলো, মানে কি যে ঢং। আগের ভিডিওতে দেখিয়েছি যে ওর ডিম ভাত দেখলে ওর একদম কান্না দুঃখ কত কিছু শুরু হয়ে যায়। আর এ একজন ফাঁকতালে চেষ্টা করছে যে কোথা দিয়ে ওই বাটির কাছে যাওয়া যায়।
কোথা দিয়ে একবার যদি যেতে পারি, গোগোকে আমি সামলে নেব, শুধু যাওয়াটা দরকার আমার, তাই তো টেবুরাম? শুধু একবার বাটির কাছে পৌঁছাতে পারলেই হলো। গোবর যা ব্যবস্থা দেওয়ার সেটা আমি ভালোই জানি। হ্যাঁ খেয়ে না বাবু, ও খুব দুষ্টু। ও নিজেরটা খেয়ে তোমারটা খাবে বলে রেডি হয়ে তাকিয়েই আছে। গেটে আওয়াজ করেছে, ওর কত বুদ্ধি। গেটে আওয়াজ করেছে, ও কি করলো, মানে কে এসে সেটা দেখলো না, ও দেখলো আগে বাটিটার কাছে যাই, কারণ বাড়ির লোক সবাই তো ওদিকে যাবে, আমি এদিকে বাটিটার খাবারের বাটিটার কাছে আসি। এতটাই ওর দুষ্টু বুদ্ধি। আবার দেখো মুখটা করে, কোমরটা উঁচু করে রয়েছে, দেখো সাধু পুরুষ, কিছু বলছে না, কিছু বোঝে না, বুদ্ধিটা দেখ। অ্যাকচুয়ালি ওই ঘেউ ঘেউ গোগো তো করলো, কলিং বেল বাজার সঙ্গে সঙ্গে গোগো চিৎকার করে গোগো সরে এসেছে বাটি রেখে, আর সেই সুযোগে টিটো বাটির কাছে যেতে নিয়েছে, মানে কে আসলো বাড়িতে তার দিকে ওর নজর নেই। ওটা তো আমরা সামলাবো, জানাই তো যে ওটার জন্য মা দিদি রয়েছে, আমি যাই দেখি গোগোর খাবারটা থেকে হ্যাঁ পাওয়া যায় নাকি একটু। গোগো সরাই চলাই হয়ে গেছে, চলে এসো, যাও চলে এসো। খাবে এগুলি খাও, তাহলে খাও, আমি তো খাওয়ার জন্যই তো থাকি, তুমি তো খেতে চাও না। তো আবার গঞ্জ গঞ্জ করছে, কাজের মাসি এটা পরিষ্কার করার কাজের মাসি আমাদের বাড়ির। এই রাখ, এবার অনেক খেয়েছি সেই সব। সো গাইস, গুড ইভিনিং। কী হচ্ছে এখানে? কালকে এই পেনটা নতুন কিনেছিস না তুই? মাকে আমি দেখিয়েছি পেনটা, মা বলো ভালো করেছিস, কিনে দিয়েছিস ওকে। আর এইগুলো ছোটোবেলায় আমরাও প্রচুর কিনতাম, এগুলোর এখন মানে আর কি ভ্যারাইটিস বেরিয়েছে। এইখানটা একটুখানি ট্রান্সপারেন্ট, হ্যাঁ টেপুজি আগে হ্যাঁ এইগুলো আগে ফার্স্ট উঠেছিল মার্কেটে, এই ধরনেরগুলো। ভালো হয়েছে, কালি শেষ হয়ে গেছে, ইউজ করতে করতে কালি তো শেষ হবে, কালি শেষ না হলে সেটা বাজে ব্যাপার। এই পেনগুলো ড্রয়িংয়ের জন্য, এগুলোকে এইভাবে ইয়ে করিস না, প্রচণ্ড ঠান্ডা ঢুকছে, হঠাৎ করে আবার ঠান্ডাটা বেশ বেড়ে গেল। এখানে তো বার্থডে কিট রয়েছে সব, থাক। মির্জাফরকে ধরে এখন ওই ঘরে দিয়ে আসা হচ্ছে, এখানে কাজ হবে, মির্জাফর এখানে বদমাইশি করে রেখে দেবে, তাহলে মির্জাফর চালিয়ে, মির্জাফর ওপর চল যাইয়ে। সন্ধ্যাবেলা আর একটা ঘুম দিয়ে নাও, 8টার সময় উঠবে, 9টা থেকে 11টা খেলা করবে, আবার ঘুমাবে, যাও এখন, বাই বাই। সো গাইস, এখন রাতে সবাই মোটামুটি শুয়ে পড়েছে, আর গোগোটিটো তো রাতের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর একটু দুষ্টুমি করার পর একদম শুয়ে পড়ে। আর আমার কিছু নিজের নোটস তৈরি করা বাকি আছে, কালকে আবার সকালবেলা ফুস কলকাতা। এখন নোটসটা কমপ্লিট করে ভিডিও এডিটিং করে আপলোডে বসিয়ে দিয়ে শুয়ে পড়বো। সো গাইস, গুড নাইট, আর আবার একটা সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো গোগোর বার্থডের দিন। বাই।